দর্শক, ভয়াবহ হচ্ছে ডেঙ্গু পরিস্থিতি। প্রতিদিনই হাসপাতালে বাড়ছে আক্রান্তের সংখ্যা, একই সঙ্গে বাড়ছে মৃত্যুও। কিন্তু দর্শক, সাধারণ মানুষ এ নিয়ে কি ভাবছেন জানবো এবং দেখব আমাদের কথার আজকের পর্বে। আমি মাহফুজা মোসলেহি আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটি নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের পর্ব দেখার জন্য। সিটি কর্পোরেশন থেকে ড্রেনেজ ব্যবস্থা, যেখানে কিনা হচ্ছে ডেঙ্গু মশার যে হচ্ছে বিস্তারটা, এই জিনিসগুলোতেও কিন্তু কোনো হচ্ছে আমরা কার্যকরী পদক্ষেপ দেখতে পাচ্ছি না। সো আমাদের হচ্ছে সিটি কর্পোরেশনের যে নগরপিতা বা যারা আছেন দায়িত্বে, তাদেরকে মূলত ভূমিকা পালন করতে হবে। জনগণ হিসেবে যারা আমরা আছি, আমাদেরকেও নিজ দায়িত্ব হচ্ছে নিজেদের জায়গা থেকে সচেতনতা বাড়াতে হবে, যেন আমরা নিজেরা হচ্ছে নিজেদের জায়গা থেকে যতটুকু করা পসিবল সেটা করি। তবে সবচেয়ে বড় ভূমিকা বা হচ্ছে সচেতনতা বৃদ্ধি করার জন্য সিটি কর্পোরেশন বা প্রশাসনকেই ভূমিকা নিতে হবে। পর্যাপ্ত পরিমাণ যে মশার নিধন ওষুধটা সিটি কর্পোরেশন থেকে দেওয়া হয়, সেটা পর্যাপ্ত দেওয়া হচ্ছে না। সেটা ঘন ঘন দেওয়া উচিত। আমাদের আশেপাশে যে জলাবদ্ধতা আছে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। স্পেশালি ঢাকা শহরে দেখা যায় যে ছাদের উপরে যে টবগুলো থাকে, টবগুলো আমরা রেগুলার পরিষ্কার করি না। এগুলো পরিষ্কার করা উচিত, পানিগুলো চেঞ্জ করা উচিত। বাসার ভিতরেও যদি কোনো টব থাকে সেগুলো চেঞ্জ করা উচিত। এইগুলো আর কি, আমাদের সচেতন থাকতে হবে, সরকার থেকেও পদক্ষেপ নিতে হবে। জনসাধারণের যে ধরনের সচেতনতা দরকার, এরা নিজের আগ্রহ থেকে সচেতনতা হতে হবে। আদারওয়াইজ আমাদের যে ডেঙ্গু প্রতিরোধ করা ক্ষমতা আমাদের অটোমেটিক হারায় যাবে আর কি। সরকার এবং জনগণ যদি এক হয়ে কাজ করে তাহলে আমাদের ডেঙ্গু প্রতিরোধ করা যাবে, এটাই আর কি। যে সরকার এটা ভালোভাবে তদারকি করুক যে আসলে ওষুধটা কি সঠিক কিনা। যেহেতু প্রত্যেকবারই আমরা দেখি যে হসপিটালগুলোতে ডেঙ্গু রোগীদের অনেক বাড়ে। এবার যেহেতু বৃষ্টি শুরু হয়েছে আর বর্ষাকালে ডেঙ্গুটা একটু বৃদ্ধি পায়, তা আমাদের সবাইকে সচেতন হতে হবে, আমাদের একসাথে এটা প্রতিরোধ করতে হবে, তাহলেই সম্ভব। ঢাকাতে একদমই অবস্থা খারাপ, খুবই প্রকোপভাবে ছড়িয়ে গেছে। আর হলো আই থিঙ্ক আমাদের যে এই তো বৃষ্টি হচ্ছে 2 দিন পর পর, এই জন্য হলো আমাদের উচিত যে আমাদের যে পানিটা জমতেছে এটা যেন আমরা সবাই পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় যে যার জায়গা মতো আমরা এই কাজটা করতে পারি, তাহলেই দেখা যাবে আস্তে আস্তে এটা কমে আসতেছে। যেহেতু সরকারি ব্যবস্থাপনা বা সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনা এটা চলছে, তাহলে তাদেরকে একটা পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া উচিত, কারণ তাদেরও ফ্যামিলি আছে, আরও 10 জনের ফ্যামিলি আছে। তো একজন আক্রান্ত হলে তো কীভাবে সাফার করতে হয় তারা অবশ্যই জানার কথা। তো এই জিনিসগুলো নিজে থেকে অপসারণ করা উচিত এবং সিন্ডিকেট যেহেতু ভাঙে এটা ব্যবস্থা করা উচিত। ডেঙ্গু ট্রিটমেন্ট হয় কি, আমাদের এখন জ্বর হয়, নর্মালি আমরা জ্বর হলে কি গ্রাম ফার্মাসিস্টের কাছে চলে যাই আমরা। ফার্মাসিস্টরা করে কি সরাসরি একটা অ্যান্টিবায়োটিক ইউজ করে দেয়, ওরা কিন্তু কোনো টেস্ট করে না। আপনাকে দেখা যাচ্ছে প্রপারলি ট্রিটমেন্টটা যদি আপনি না নেন, আপনি যদি আপনার ডায়াগনোসিসটা ঠিক না করেন, তাহলে তো আপনার ট্রিটমেন্টটা ঠিক হবে না। আমি সবার কাছে অনুরোধ করব, দেশের সর্বসাধারণের কাছে, যে আপনারা এখন জ্বর হলেই সরাসরি ফার্মেসিতে গিয়ে অ্যান্টিবায়োটিক ঔষধ খেয়ে ফেলবেন না, তাহলে কী হবে, ওটা আপনার হিতে বিপরীত হবে। আমরা যদি নিজেদের জায়গা থেকে একটু ক্লিন থাকি, আশেপাশের জায়গা পরিষ্কার করি, তাহলে দেখা যাবে যে আমাদের চারপাশটা ক্লিন আছে। তো আমরা এইভাবে আমাদের জায়গাটা থেকে ঠিক রাখতে পারি। যদি আমরা আমাদের আশেপাশে ক্লিন না করি, পানি পরিষ্কার না করি, তাহলে সরকার যতই উদ্যোগ নেই আমাদের জায়গা থেকে আমরা আসলে ঠিক রাখতে পারবো না। বেশিরভাগ আক্রান্ত হচ্ছে যারা একটু বয়স্ক, তারা বেশি আক্রান্ত হচ্ছে, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম। আমাদেরকে এই সময় আমার যতটুকু মনে হয় আমাদের নিজের বাসা থেকে শুরু করে ফুলের টব সব কিছু পরিষ্কার রাখতে হবে, তাহলে আমরা মূলত এখন এই ডেঙ্গু পরিস্থিতি থেকে নিজেদেরকে সেফ রাখতে পারবো। আমি হুমায়ুন কবির বরিশাল থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। বরিশালে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে, হাসপাতালেও রোগীর ভিড় দেখা যাচ্ছে। ডেঙ্গু নিয়ে বরিশালবাসী কি বলছে তা আমরা এখন 18 নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানের মাধ্যমে জেনে নেব। আমাদের মশা নিধন করলে ডেঙ্গুটা কমে যায় এবং রোডঘাট ড্রেন যদি আমরা পরিষ্কার রাখি, বাড়ির আঙিনা যদি আমরা পরিষ্কার রাখি, তাহলে আমাদের অনেক উপকার হয়। এবং সিটি কর্পোরেশন যদি রেগুলার স্প্রে করা হয়, ঔষধ দেওয়া হয়, তাহলে ডেঙ্গুটা কমে। আগে আসতে হবে জনগণের মধ্যে সচেতনতা, এর পাশাপাশি সরকারের এবং বিভিন্ন সংস্থার এটা সহযোগিতা প্রয়োজন, বিশেষ করে জরুরি ভিত্তিতে, কারণ যে ডেঙ্গু পরিস্থিতি এখন মারাত্মক রূপ ধারণ করতেছে। মশা দমনের জন্য যে সিটি কর্পোরেশনের যে কার্যক্রম টোটালি বন্ধ। এমনি আগে যা টুকটাক হতো এখন টোটালি বন্ধ, অপরিষ্কার, কোনো জায়গায় ড্রেন হইতে আরম্ভ করে বাড়িঘরের কোনো সুশৃঙ্খল নাই। সুতরাং এই ব্যাপারে যদি আশু ব্যবস্থা না নেয় তাহলে বরিশালের অবস্থা খুবই ভয়াবহ অবস্থা হবে ডেঙ্গুতে, এবং
প্রচুর মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে। বরিশাল সিটি কর্পোরেশন আসলে যে ড্রেনগুলি আছে, এই ড্রেনগুলিতে ম্যাক্সিমাম ময়লা জমে থাকে। এই ময়লা জমে থেকে ওখানে পানি জমে, বৃষ্টির পানি থেকে ওইখানে ডেঙ্গু সৃষ্টি হয়। ঠিক আছে, এগুলো যদি নিষ্কাশন করা হয় তাহলে মনে হয় বরিশাল সিটি কর্পোরেশনের ডেঙ্গু আর আসতে পারবে না। মশার উপদ্রবে ডেঙ্গু পরিস্থিতি খুবই খারাপ এবং সিটি কর্পোরেশন সময় মতো আমাদের ওষুধ দেয় না, যার কারণে মশার উপদ্রব বেড়ে গেছে। ডেঙ্গুর ভয়াবহতা সারা দেশেই ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। এ বিষয়ে সাধারণ মানুষের মতামত জানতে আমাদের কথা অনুষ্ঠানে খুলনা থেকে রয়েছি আমি পলাশ চন্দ্র ঢালি। চলুন জেনে নেওয়া যাক ডেঙ্গু পরিস্থিতি নিয়ে খুলনার মানুষ কি ভাবছে। সন্ধ্যার পরে দোকানপাট বলেন আর বাড়িঘর বলেন, কোথাও মানে মশার অত্যাচারে বসার কোনো সুযোগ নেই এবং ডেঙ্গুর এত প্রভাব বিস্তার করছে। তার কারণ এই যে আমার পিছনে দেখুন জলাবদ্ধতা, এই যে নোংরা পানি, যেখানে ডেঙ্গুর আবাসস্থল খুব সুন্দরভাবে গড়ে উঠছে। এই জন্য আমাদের আশু হস্তক্ষেপ প্রয়োজন, যাতে আমরা এটাকে প্রতিকার পাই। রাস্তার সবসময় পানি বন্দি থাকে, আমরা কোনো সময় ভারতে পারি না, আর মশার জ্বালায় ছেলে বেলেও ঘুমাতে পারে না। প্রিয় দর্শক, ডেঙ্গুর প্রকোপ নিয়ে সাধারণ মানুষের ভাবনা দেখছিলাম আমাদের কথার আজকের পর্বে। আমি মাহফুজা মুসলেহি আপনাদের সবার কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি, যারা এতক্ষণ দেখলেন। আগামী পর্বে একই সময়ে আবারও ফিরে আসব অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন আর সঙ্গেই থাকুন এটিএন নিউজের।